This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে রনিপা। সকাল থেকে আমরা যেদিকে নজর রেখেছি বের মজুর আবারও ফুঁসছে। ক্ষোভের আগুন সন্দেশখালীতে, বিঘার পর বিঘা জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বের মজুরের কাছাড়ি বাড়িতে তৃণমূল নেতার ভেড়ি রালাঘরে আগুন। তৃণমূল নেতা অজিত মাইতি, তোয়েব মোল্লার ভেড়ি রালাঘরে ভাঙচুর। ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েন মহিলারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমরা সরাসরি চলে যাব, সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সকাল থেকে আমরা সেই খবরেই নজর রাখছি। ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মহিলারা। সৌরভ, পরিস্থিতি কেমন? দেখো, সন্দেশখালী, ঝুপখালী, জেলিয়াখালীর পর বেরমজুরের কাছাড়ি বাড়ি, সেই বেরমজুরের কাছাড়ি বাড়ি অঞ্চলেও কিন্তু এই মুহূর্তে সকাল থেকে যে ক্ষোভের আগুন জ্বলছে, যে ক্ষোভের আগুনের হাত ধরে এখানকার বাসিন্দারা এখানকার যে ভেড়ি রয়েছে সেই ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। সেই ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর সেখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং ক্ষোভে ফেটার পর তারা বলেন যে এই সমস্ত জমি, রায়ত জমি, তাদের 40 বিঘা জমি, সেই সমস্ত জমি দখল করে নেওয়া হয়েছে। এবং দখল কে করেছে? দখল করার অভিযোগ রয়েছে সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই এবং শেখ সিরাজউদ্দিন শেখের নেতৃত্ব। কাদের মাধ্যমে দখল? অজিত মাইতি, তোয়েব মোল্লা, এই নামগুলো উঠে আসছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে এর মধ্যে রাজনৈতিক ইন্ধন রয়েছেন, বিরোধী শক্তির রাজনৈতিক ইন্ধন রয়েছেন। এই পরিস্থিতিতে যখন এখানে পুলিশ প্রশাসন পৌঁছয় তখন যে ঘটনাক্রমগুলো ঘটলো সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ। এই কদিনে জমি আন্দোলন, সন্দেশখালী থেকে যে জমি আন্দোলন শুরু হয়েছিল, সেই জমি আন্দোলন জেলিয়াখালী, ঝুপখালী, দাউদপুর থেকে শুরু করে এখন বেরমজুরের কাছাড়ি বাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এডিজি সাউথ বেঙ্গল এলেন। এডিজি সাউথ বেঙ্গল আসার পর, সুপ্রতিম সরকার এখানে আসার পর গ্রামবাসীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে যখন কথা বলছেন তখন মহিলারা ঠিক এই পথ দিয়ে তার আগে হাঁটার সময় এখানকার যিনি এসডিপিও পদমর্যাদা যিনি আধিকারিক রয়েছেন তাকে সঙ্গে নিয়ে দেখাচ্ছেন যে কিভাবে যে ইটের রাস্তা, সেই ইট তুলে নিয়ে নেতারা বাড়ি তৈরি করেছেন, কিভাবে তাদের যে নদী থেকে তাদেরকে মাছের চারা ধরতে বাধা দেওয়া হয়েছে, কিভাবে তৃণমূল নেতার বড় বাড়ি তৈরি হয়েছে এবং কেন তারা এই সমস্ত অভিযোগে সরব হয়েছেন। তাদের জমি দখল হয়ে গেছে, তারা আবাসের টাকা পান না, তারা 100 দিনের টাকা পান না, তাদের বাড়ি ভাঙচুর করা হয়, তাদের ঘর ছাড়া করা হয়। এবং এই সমস্ত অভিযোগের পরই, সেই সমস্ত অভিযোগ যখন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারকে বলছেন গ্রামবাসীরা, সেই সময় যা ঘটলো, যেভাবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো, সেই ফ্রেম এবং সেই কথাগুলো অত্যন্ত জরুরি। এডিজি সাউথ বেঙ্গল বলছেন পরিষ্কার, এখানকার যারা গ্রামের মহিলা রয়েছেন দিদি মাসি বলে সম্বোধন করলেন, বললেন ভরসা রাখুন, এটা পথ নয়। আপনাদের ক্ষোভ রয়েছে, আপনারা রাস্তায় নামবেন, এটা পথ নয়। প্রশাসনিক শিবির খোলা হবে। জেলা শাসক শরৎ দ্বিবেদীকে স্পিকার ফোনে নিয়ে আসা হলো। স্পিকার ফোনে শরৎ দ্বিবেদীর সঙ্গে গ্রামবাসীদের কথা বলিয়ে দেওয়া হলো। এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প দ্রুত চালু হবে, এখানে যে অভিযোগ দ্রুত নেওয়া হবে, সেই বিষয়টা নিশ্চিত করা হলো। তারপর কি হলো? উদাহরণস্বরূপ রাখা হলো যে শিবু হাজরার যে ভেড়ি ছিল, সেখানকার যে 300 বিঘা যে জমি, সেখান থেকে 9 জনের জমি চিহ্নিত করে সেই জমিতে তাদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন যে কাজ করছে সেটা তারা বোঝালেন। 61টি অভিযোগ হয়েছে, তার মধ্যে কতগুলি নিষ্পত্তি হয়েছে সেই তথ্য তুলে ধরলেন এডিজি সাউথ বেঙ্গল। তারা বলতে চাইলেন যে আপনারা জমি ফেরত চান, জমি ফেরত সংক্রান্ত যে অভিযোগ রয়েছে, আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সবকটি বিষয় আপনারা অভিযোগ করে জানান। অভিযোগ করে জানালেই আমরা কিন্তু সেই মতো পদক্ষেপ করব, সেই মতো বিষয়টি তুলে ধরব। এই যে এই সংলাপ, এই ডায়লগ, যেখানে দীর্ঘদিন ধরে এখানকার মহিলাদের অভিযোগ হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে গেলে পুলিশ প্রশাসন বলতেন শেখ শাহজাহানের কাছে যাও, শেখ সিরাজউদ্দিনের কাছে যাও, আমাদের কাছে কেন এসছো, শিবু হাজরার অনুমতি নিয়ে এসো। সেখানে রাজ্য পুলিশের শীর্ষকর্তাকেও কিন্তু সেই কথাগুলো শুনতে হলো যে যেভাবে আপনারা আজ আশ্বাস দিচ্ছেন, আপনারা বলছেন 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। এই তাহলে কি সমস্যা সমাধানের জন্য সৌরভ, তাহলে কি এখন সমস্যা সমাধানের জন্য ক্যাম্প করা হবে?
দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প যেমন চালু হয়েছে, তুমি জেনে থাকবে যে প্রশাসনিক একটি শিবির খোলা হচ্ছে। সন্দেশখালীতে যেমন প্রশাসনিক শিবির খোলা হয়েছে, প্রশাসনিক শিবির দ্বীপাঞ্চলের বাকি দ্বীপগুলিতে হয়েছে। সেখানকার মানুষের কি অভিযোগ হয়েছে সেই অভিযোগগুলোকে লিখিত আকারে তারা জমা দিচ্ছেন বিএলআরওর আধিকারিকদের সামনে, বিডিও অফিসের সামনে। সেই পদ্ধতিতেই এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প দ্রুত চালু হবে, এটা আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু যেটা মূল দাবি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এখানকার এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যার মূলে রয়েছেন শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহান। তুমি সব জায়গায় দেখো, তুমি ঝুপখালি দেখো, সন্দেশখালি দেখো, তুমি এখানে কাছারি বাড়ি দেখো, সব জায়গায় কোথাও না কোথাও শিবু হাজরা, উত্তম সর্দার, সিরাজউদ্দিন শেখ, অজিত মাইতি, তোয়েব মোল্লা, কিন্তু সমস্ত নামগুলো ঘিরে ধরেই একটা নামে এসে পিন পয়েন্ট করছে, যেটা হচ্ছে শেখ শাহজাহান। সেই জায়গায় কোথাও কিন্তু রাজ্য পুলিশ প্রশাসনকে বিব্রত হতে হচ্ছে এবং তারা পরিষ্কারই জানতে চাইছেন যে এই অভিযোগগুলো নেওয়া হবে, এই অভিযোগগুলি তারা নেবেন, সেই আশ্বাস তারা দিচ্ছেন। কিন্তু তারা গ্রামবাসীকে বলছেন আপনারা এইভাবে লাঠি ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে অগ্নিসংযোগের যে ছবিগুলো দিচ্ছেন, এটা দেবেন না। কারণ সেই ছবি যদি সামনে আসে তাহলে রাজ্য সরকারের অস্বস্তি বাড়বে, পুলিশ প্রশাসনের অস্বস্তি বাড়বে। কথা বলবো, তুমি সঙ্গে থাকো। তবে এডিজি দক্ষিণবঙ্গ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, তারপর তিনি ঠিক কি জানালেন শোনাবো সবটাই আপনাদের। অজিত মাইতি, স্বপন বাড়ায়, মান্ট বাড়ায়, ওরা সব আমার শাশুড়িকে এখান থেকে তুলে দিল। বলো তুমি আর কোনো হতে পারবে কেন? কি কারণে? কবে 21 সালের পরে, 21 ভোট হওয়ার পরে কেন? এবার 21 সাল 24 সাল, ঠিক আছে। আগে যেটা হয়েছিল, যদি তখন কেউ অভিযোগ নেয়নি, এখন অভিযোগ নেওয়া হবে এবং আমরা দাঁড়িয়ে থেকে এনশিওর করব। আমরা মার খাওয়ার পরে সারা অভিযোগ নেব। কার ঘর ভাঙা, নোনা জল, যা অভিযোগ প্রত্যেকে এইখানে আজকে ক্যাম্প করে করব এবং আজকে এখান থেকে 144 জারি হবে। 144 জারি হবে, ঠিক আছে। 144 মানে 4 জনের বেশি থাকা যাবে না, তাহলে কেউ কিছু করতে পারবে না। কোথাও আগুন লাগানোটা সমাধান নয়। আমরা তো ওরা তো নিজেই আগুন লাগিয়েছে। শরৎ তোমাকে আমি স্পিকারে দিচ্ছি, গ্রামবাসীদের সঙ্গে আছি, স্পিকারে দিচ্ছি, ঠিক আছে। শুনুন, এখানে ডিএম সাহেব আমার ফোনে আছেন। দিদি আপনি শুনুন, আপনারা সবাই শুনুন। ডিএম সাহেব আছেন, ডিএম সাহেবের সঙ্গে আমাদের রেগুলার কথা হচ্ছে। উনি একাধিক ক্যাম্প করেছেন, গত 7 দিন ধরে চলছে। এবং শরৎ, গতকাল যে 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটা ওনারা বলছেন আমাদের জমি আমরা কবে পাবো। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও। একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও। আমি দাঁড়িয়ে আছি এখানে, কার কেউ করবে না কিন্তু সমাধান। আমরা যদি মনে করেন যে আমাদের প্রয়োজন নেই, আমাদের কথা শুনবেন না, আমার বলে দিচ্ছি, আমি 15 মিনিট সময় নেব। 15 মিনিটের মধ্যে আমরা পুলিশ নিয়ে চলে যাচ্ছি। আপনারা পুলিশের ডিএমও চলে যাচ্ছেন, আপনারা মিছিল করুন। স্যার আপনাদের উপরে আমাদের আস্থা যদি থাকে, শুনুন, আস্থা যদি থাকে তাহলে অপেক্ষা করুন। ডিএম সাহেবের সাথে আপনাদের সামনে কথা বলিয়ে দিলাম স্পিকারে, লোক পাঠাচ্ছেন, আমরা আছি। ঘরে যান, 144 হয়েছে। যখন ক্যাম্প হবে আপনারা এক এক করে আসবেন, এসে জমা দেবেন ক্যাম্পে। এডিজি দক্ষিণবঙ্গ আশ্বাস দিলেন, শোনালাম আপনাদেরকে সেই সমস্ত কথোপকথন তাদের মধ্যে। তবে এই যে সাধারণের ক্ষোভ, সেটা আসছে পড়লো শিবু হাজরার ভেড়িতে নেমে মাছ ধরলেন গ্রামবাসীরাই। শিবুর বিরুদ্ধে জোর করে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ। জমি আমাদের, মাছও আমাদের, দাবি গ্রামবাসীদের। শিবুর মাছের ভেড়ির পুনর্দখল গ্রামবাসীদের। এর মধ্যে আমরা দেখলাম যে বিজেপি মহিলা মোর্চার তাদের সন্দেশখালীতে যাওয়ার কথা ছিল, কিন্তু ভোজেরহাটে আটকে দেয় পুলিশ তাদেরকে। 144 ধারা কথা বলে তাদেরকে আটকানো হয় এবং তারপরে আমরা দেখলাম তাকে আটকও করা হয় লোকেশ চট্টোপাধ্যায়কে ভোজেরহাট থেকে। সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আরো একবার। ভোজেরহাটে আটক লোকেশ চট্টোপাধ্যায়। বিজেপি মহিলা মোর্চার আজ গিয়ে পৌঁছানোর কথা ছিল সন্দেশখালীতে। সেই সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে আমরা জানি, কিন্তু ভোজেরহাটে আটকে দেওয়া হয় লোকেশ চট্টোপাধ্যায়দের। প্রশ্ন ওঠে যে তাহলে ভোজেরহাটে কেন আটকানো হচ্ছে তাদেরকে? প্রশ্ন করছেন তারা।
সময় লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন আপনাদের সরাসরি শোনাবো। আমাদেরকে এখানে কেন ঢুকছে, নিউ টাউনে কেন আমাদেরকে পুলিশ আটকালো, এবার কি করবে? কেন আটকাবে, কেন আপনি কেন বলছেন, কেন ওদের মতো কাজ করছে? আমাদের যেতে দিন, সন্দেশখালী পৌঁছাই নাই, আমরা সন্দেশখালী পৌঁছাই নাই। না প্লিজ কোঅপারেট, আমরা কোঅপারেট করছি। ডোন্ট পুশ ম্যাম। উনি যেতে চাইছিলেন, কিন্তু ওখানে যেহেতু আমাদের কাছে খবর ছিল যে উনি ওখানে গেলে আইন শৃঙ্খলা একটু খারাপ হতে পারে, সেই জন্য ওনাকে এখানে আটকানো হয়েছিল।